আসসালামু আলাইকুম সবাইকে। সেহরির জন্য রান্না করব, সেই জন্য এখন এয়ার ফ্রায়ারে আমি মাছ ভাজতে দিয়ে দিব সবার আগে। আর মাছটা আমি হলুদ, মরিচ, লবণ এবং একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এভাবে ছড়িয়ে ছড়িয়ে মাছগুলোকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এটা হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, কারণ মাছ ভাজাটা আমার কাছে অনেক বেশি কষ্টকর মনে হতো, কারণ এটা তেল ছিটে আসতো। সেই জন্য এখন আর রান্না করতে গেলে ঝামেলা হয় না, আর এটা নিয়ে বসে থাকতেও হয় না। তো সেই কারণে দেখা যাচ্ছে যে দিয়ে দিই, একসাথে হয়ে যায়। তো আমি একটু উপরেও দিয়ে দিচ্ছি একটা মাছ। এখন আমি দেওয়া শেষ, এভাবে করে মাছগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে। 15 মিনিট টাইম নিয়েছে। 15 মিনিটে একেবারে মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। মাছ ফ্রাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাছগুলো কি সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে। 20 মিনিট টাইম লাগে। 15 মিনিট প্রথমে দিয়েছিলাম, পরে আবার 5 মিনিটে। 20 মিনিটে মাছ ফ্রাই একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তো উল্টেও দেই নেই, দুই পাশেই হয়ে গিয়েছে। সেই জন্য আজকে বানাচ্ছি হচ্ছে বিটরুট, গাজর, পাইনাপেল আর হচ্ছে পেঁপে, এগুলো মিক্স করে একটা জুস বানাচ্ছি। আজকে বানাবো চিকেন বারবিকিউ বিরিয়ানি। সবার আগে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, লবণ স্বাদ অনুযায়ী। এখন সব কিছু একসাথে ভালো মতন মাখিয়ে নেব। ভালো মতো মাখানো হয়ে গেলে আমি এখন এটা সরাসরি দিয়ে দিব এয়ার ফ্রায়ারে। মেরিনেট করে আপনারা চাইলে রাখতে পারেন কিছুক্ষণ, কিন্তু আমি এখন সরাসরি দিয়ে দিব এয়ার ফ্রায়ারে। এখন এয়ার ফ্রায়ারে আমি দিয়ে দিব সবগুলো চিকেন এক একে। বন্ধ করে তো এই হচ্ছে সবগুলোই আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন এই যে এখানে চিকেন এসে আগে থেকে আছে, এখন এটা দেওয়ার পর 40 মিনিট টাইম নিয়েছে। দেখি পাশটা কিন্তু হয়ে গিয়েছে। এখন উল্টে দিব একটু, তারপরে অপর পাশটাও হয়ে যাবে। 15 মিনিট টাইম আছে, 15 মিনিটে সুন্দর মতো হয়ে যাবে। দিলাম থেকে চিকেন হতে হতে আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলু ভেজে নেব। বিরিয়ানি আমার আলু ছাড়া একদমই পছন্দ না, তাই আলু ভেজে নেব আগে। আলুটা ভাজা হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব, আলুর সাথে দিয়ে দেব, কারণ যেহেতু চিকেনটা আগে থেকেই হয়ে যাচ্ছে অনেকটা, আলুটা সিদ্ধ হতে আরও বেশি সময় লাগবে চিকেন থেকে। তো সেই জন্য আলুটা আর উঠিয়ে রাখলাম না, পেঁয়াজটাও এখানে ভেজে ফেলবো একসাথে সাথে। এখন এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচের চেয়ে একটু বেশি। ধনিয়া আর জিরা এখানে একসাথে করা। দিচ্ছি গরম মশলা 2 টেবিল চামচ পরিমাণ। এখন পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ 2 টেবিল চামচ পরিমাণ।
এখানে আমি এখন পোলাওয়ের চাল দিয়ে দিব, ধুয়ে রাখা। দিয়ে দিব কাঁচামরিচ, যেখানে ফালি করা কাঁচামরিচ এবং আস্ত কাঁচামরিচ দুইটাই একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি, হালকা রুম টেম্পারেচারে থাকা পানিটা দিবেন। পানি দিয়ে দিয়েছি, যতটুকু চাল তার ডবল পরিমাণ কিন্তু আপনি পানি দিবেন। এবং পোলাওটা হতে হতে দেখি চিকেনটা কি অবস্থা। চিকেন কিন্তু একেবারে হয়ে গিয়েছে। এখন আমি এয়ার ফ্রায়ারটা অফ করে দিব। দেখি কতক্ষণ টাইম আছে। 40 মিনিট সময় নিয়েছিল, এর মাঝখানে উল্টে পাল্টে দিয়েছিলাম। 2 মিনিট টাইম আছে, 2 মিনিট থাকতেই হয়ে গিয়েছে। এখন আমি অফ করে দেবো এয়ার ফ্রায়ার। পোলাওয়ের পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, ঠিক এই মুহূর্তে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পরে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে পোলাওয়ের ভিতরে ঢুকিয়ে দিব। দেখুন বিরিয়ানি কিন্তু একেবারে রেডি, দেখতে পাচ্ছেন একেবারে রেডি বিরিয়ানি। এখন এখানে লাস্টে দিয়ে দিব ঘি। এখন একটা প্লেটে সার্ভ করে বিরিয়ানিগুলো এখন সার্ভ করে নিচ্ছি। ইফতারের সময় হয়ে এসেছে, তাই একটা প্লেটে বেড়ে নেই, সবার প্লেটে দিয়ে দেই।